বাড়ির চিলেকোঠায় পায়রার বাসা হয়েছে, নিজে থেকেই ওরা এসেছে। আমাদের বাড়িতে কখনোই কোনো পায়রা ঠায়রা পোষা হয়নি। তো একটা দাদাকে খবর দিয়েছি, এই যে দাদা ধরে নিল। দুটো পায়রা ছিল, তারপরে কিন্তু একটা ধরতে পেরেছে, একটা উড়ে গেছে। একদম সন্ধেবেলায় চলে এসেছি, আর মেয়েদের ডান্স ক্লাস ছিল, সেখান থেকে চলে এসেছি মেলায়। এখানে প্রচুর কানের রয়েছে, আর আমি কিন্তু অনেক কানেরই নিয়েছি। আজকের ভিডিওটা দুদিনের ভিডিও, দুদিন নিয়ে তারপরে একদিনে আর কি তোমরা পাবে। এই যে দেখো, মানে প্রচুর প্রচুর পরিমাণে গলার সেট রয়েছে, ক্লিপ রয়েছে, আর কানেরগুলোর দাম কিন্তু 30 টাকা করে নিয়েছিল। এত সুন্দর সুন্দর কানের 20 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম ছিল, মানে বিভিন্ন দামে ছিল। আর এখানে ক্লিপও কিন্তু বিভিন্ন দামে। তবে একটা জায়গায় দেখেছি 10 টাকা করে কানের আর ক্লিপ বিক্রি হচ্ছিল। তো আমি তো কানের নেবই, আর অনেক কানের কিন্তু একেবারে নিয়ে নিয়েছি। আর এই দেখো, আমার মেয়েরা বায়না করছে ক্যামেরা কিনবে। তো এই দেখো, এতগুলো কানের কিন্তু আমি কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু বুধবার, তো সকাল সকাল নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও। আর আজকে কিন্তু তোমরা বারবারই বললাম যে বুধবার আর মঙ্গলবার দুদিন মিশিয়ে কিন্তু একটা ভিডিও হয়েছে। আর এই যে এক গ্লাস জল আর আমন বাদাম খেয়ে নিলাম। সকালবেলা গরম জল খাওয়া তো খুবই ভালো, কিন্তু আমি তো বমি করে ফেলবো, সেই জন্য কিন্তু ঠান্ডা জলই খাচ্ছি। গরম জল ও আমার দ্বারাই হবে না। অনেকে বলে যে লেবু মধু খেলে নাকি অনেক উপকার হয় সকালবেলা, কিন্তু ওসব তো আমি খেতেই পারবো না। এমনি জল খেতে গেলেই কিন্তু আমার বমি চলে আসে। তবে আমার বরের একটা ভালো অভ্যেস রয়েছে, সকালবেলা কিন্তু মুখ ধুয়ে একটু জল খায়। আর আমি যদি সেটা খেতে যাই তাহলে কিন্তু কনফার্ম আমার বমি হয়ে যাবে। কেন জানি না, আমার জলের পরিমাণটা এতটাই কম খাওয়া হয়, কিন্তু ডক্টর কিন্তু বারবার আমাকে বলেছে বেশি বেশি করে জল খেতে। জলের পরিমাণ কিন্তু আমার খুব কম খাওয়া হয়। সেজন্য এখন থেকে ঠিক করেছি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই আমার প্রথম কাজ থাকবে জল খাওয়া। সেজন্য দেখো, কাচের গ্লাসটা ঠিক করেই রেখেছি যে এই গ্লাসেই কিন্তু আমি জল খাবো। দেখা যাক জল খেয়ে কতটা উপকার আমি পাই। এতদিন তো জল না খেয়ে উপকার কিছুই পাইনি। তো দেখো, আমার বর কিন্তু আগের দিন নিয়ে এসেছিল ইলিশ মাছ। তখন অলরেডি আমার রান্না কিন্তু আমার হয়েই গেছিলো। সেদিনকে আমি চিকেন করেছিলাম, তো সেই জন্য কিন্তু মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ পর মাছটা বের করেছি, আর এই মাছটা কিন্তু আজকে জম্পেস্ট করে রান্না করব, সর্ষে পোস্ত দিয়ে। ভাপা বলতে পারো। তবে টিফিন কারি করে আমার মা ভাপা করতো, সেটা খেতে অন্যরকম লাগে। আর আমি কিন্তু কড়াইতেই ভাপা করব, দেখেছো? মাখা দেখে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, এত আর কি ভালো করে ম্যারিনেট করা হয়েছে। আর কিন্তু একেবারে কিন্তু মানে শুকনো শুকনো আর কি এই মাছটা রান্না হবে। তো এই দেখো, আমার কিন্তু মাছ রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর মাছটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল, আর মাছটাও ভীষণই বড় ছিল। এই যে উঠো, কটা বাজে জানো? 10:30 বাজে। হ্যাঁ, শোন না, দেখো ফেলে দিচ্ছিল এখনই। ওটো সোনা, 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 ও সোনা উঠবে না এখন? উঠবে? বলে 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 বাবা, দাড়িটা কবে কাটবে সোনা? দাড়িটা কাটবে না? এটা আমার সোনা, সরে যা। আমার ছন্টু, এটা আমার ছন্টু। রান্না কইছি জানো? কি রান্না, কি রান্না কইছি জানো? কি রান্না, কি রান্না বলো, বলো কি রান্না কইছি? মাছ 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 মাছ। কি মাছ, কি মাছ? ইলিশ, ইলিশ। ওলে ওলে বাবালে। এই যে রোদ্দুরের আলোটার জন্য না, মানে ক্যামেরাটা কেমন ঘোলাটে লাগছে। এই যে আমার সন্টু সারাদিন বাড়িতে আসে না, এই যে এখন খেয়ে দিয়ে দোকানে চলে যাবে, আবার হচ্ছে রাত্রে আসবে, কাউকে 11টা 12টা এরকম। এই যে এদিকে আসলে আবার ঠিক আছে। ই বাবা, কি অবস্থা তোর? আমরা যারা বাঙাল, আমাদের কিন্তু কোনো রান্না পুজো নেই। আর আমি কখনো আমাদের পাড়াতে কাউকে দেখিনি, মানে আমাদের পাড়াতে সবই বাঙাল। তো এখানে কিন্তু ঘটি বাঙাল মিশিয়ে দেখতে পাচ্ছি। তো এই যে পাড়া থেকে একটা জেঠিমা পুজো দিতে এসেছে, ওনাদের কিন্তু আজকে মনসা পুজো রয়েছে।
তবে বড় করে যে মনসা পুজো পাড়ায় পাড়ায় সেরকমটা নয়, কিন্তু ঘরে মনসা পুজো করতে হয় আর নাকি সারা রাত ধরে রান্না করতে হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন। আজকে তো বিশ্বকর্মা পুজো রয়েছে, তো সেই জন্য কিন্তু যেহেতু ওনার বাড়িতে মনসা ঠাকুর নেই, তো সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে এসেই দুধ কলা দিয়ে গেল আর মাকে পুজো দিয়ে গেল। আর উনি নাকি প্রত্যেক বছরই আমাদের বাড়িতে আসে, মাকে দুধ কলা দেয় আর পুজো দেয় এই দিনে, তো সেই জন্য এসছে। তো এই জেঠিমার সাথে একটু গল্প করছি। আসলে এই পুজো দিতে কেউ যদি আসে তখনই কিন্তু তার সাথে কথা হয়, নয়তো আমি তো আর বাড়ির বাইরে যাই না বা কারোর সাথে আমার দেখা কথা বলা তেমনটা হয় না। প্রয়োজনেই কিন্তু আমি বরের সাথেই বাইরে বেরোই, নয়তো কিন্তু আমি কখনোই বাড়ির বাইরে যাই না। বিয়ে হয়েছে ধরো 12 বছর হয়ে গেল, তবুও কিন্তু আমি কোনো পাড়ায় মানে অনেককে আমি চিনিই না। তবে ওনাকে চিনি, কারণ হচ্ছে ওনার একটা পানের দোকান ছিল, আর ওখান থেকে কিন্তু আমার বর আমার জন্য পান এনে দিত, আমি খুব পান খাওয়ার বায়না করতাম জন্য। কিন্তু এখন আর ওই কাকিমাকে জিজ্ঞেস করছিলাম, মানে ওই জেঠিমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি সেই পানের দোকানটা আছে, তো বললো যে না। তাতে আমি বলছিলাম যে তাহলে আমার বর খুশিই হবে, কারণ পান খাওয়া কেউই পছন্দ করে না। আমার শাশুড়ি মা থাকতেও কিন্তু বলতো যে পান খাবি না খাবি না, আবার যখন বেশি বায়না করতাম তখন কিন্তু একটা পান আমাকে এনেই দিত। আর পান খেলে কি হয়, বারণ করার কারণ আছে, কারণ আমার কিন্তু বমি হয়ে যায়, ওই গলায় ঠেকেই ব্যাস বমি শুরু হয়ে যায়। কিন্তু খেতে ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে, যেটা ক্ষতি হয় সেটা তো না খাওয়াই ভালো। তো সেই জন্য কিন্তু অনেক দিন হয়ে গেছে পান খাওয়া হয় না। আর ওই জেঠিমা আমাকে বলছিল পান খেলে কিন্তু অনেক সমস্যা হয়, যেহেতু জর্দাটা কিন্তু ক্ষতিকর একটা তামাক জাতীয়, তো সেই জন্য কিন্তু ওটা কিন্তু পেটের ভেতর গেলে দীর্ঘদিন যেতে যেতে কিন্তু একটা রোগের সৃষ্টি হয়। তো আমি বলছিলাম যে যারা নাকি অনেক বছর ধরে খায় তাহলে তাদের কি প্রবলেম হয় না, তখন বলছে অবশ্যই তাদের প্রবলেম হয়। কারণ হচ্ছে তারা প্রবলেমের মধ্যেই আছে, পেটে ব্যথা হতে পারে, অনেক কিছু হতে পারে। দাঁতটা নষ্ট তো অবভিয়াসলি, দাঁতটা তো আগে নষ্ট হয়ে যায়। তো সেটাই আমাকে বলছিল যে আমার ছেলে পান খেতে বারণ করে কিন্তু তুমি খেও না, মানে আমার বরের কথা বলছে। তো সেই জন্য কিন্তু আমি আর পানটা এখন আর খাচ্ছি না। তবে যদি কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, যদি দেখতে পাই যে শেষ পাতে পান রয়েছে, হাজমলা নেই, আমি কিন্তু ভীষণ খুশি। আর যেখানে দেখি হাজমলা রয়েছে, ব্যাস আমার মনটা তো একদমই খারাপ হয়ে যায়, ইস এখানেও হাজমলা, একটু যদি পান দিত তাহলে কিন্তু ভালো হতো। পান খেতে আমি এত ভালোবাসি। আর আমার ঠাম্মা যখন ছিল বিয়ের আগে, তখন কিন্তু ঠাম্মার কাছে বলতাম যে একটুখানি পান দাও না, ঘ্যান ঘ্যান করতে করতে ওই একটুখানি পান দিত। আর আমার ঠাম্মা দিদিমা সবাই বলতো যে পান খেতে নেই পড়াশোনার মেয়েদের, জিভ নাকি ভারী হয়ে যায়। আর এখন শুনতে পাচ্ছি দাঁত নষ্ট হয়ে যায়, সত্যিই কিন্তু দাঁত নষ্ট হয়। আমার ঠাম্মার দাঁত পুরো কালোও ছিল, তো পান খেলে যেরকমটা হয় ঠিক সেরকম ছিল। সেই জন্য এখন আর সত্যি কথাই পান খাই না, তবে ভালোবাসি পান খেতে। এই জন্য ডাক্তাররা বলে এখন তেল মশলা একদম কম খেতে। হুম। এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, তোমরা তো সবাই চেনোই। আর কিছুদিন পর পর কিন্তু মানি প্ল্যান্ট গাছের জল পাল্টাতে হয়। আমি যেহেতু মাটির মধ্যে রাখিনি, জল পাল্টে পাল্টে রেখেছি, তো সেই জন্য কিন্তু জল কিছুদিন পর পর পাল্টাতে হয়। আর জল পাল্টানোর পরে কিন্তু গাছটা বেশ সুন্দর থাকে। মানি প্ল্যান্ট গাছের তেমন কোনো যত্ন লাগে না, কিন্তু একটুখানি জল পাল্টালেই কিন্তু গাছটা বেশ সুন্দর লাগে। সমস্ত কাজকর্ম রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপরে একটু বেরোচ্ছি বরের সাথে। বর যাবে দোকানে, কিন্তু তার আগে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। সেটা কোথায় বলছি, আমাকে জিন্স টপ কিনে দেবে। তো সেই কারণে মনে মনে ভাবছো এত মোটা তারপরে জিন্স টপ পরবে, আরে বাবা হ্যাঁ গো, মোটাদের জন্যও তো রয়েছে, রোগা মোটা সবার জন্যই তো বিক্রি হচ্ছে। তাহলে আমার মতন কেউ না কেউ কিনে তো পরেই, আর মন্দ লাগে না। আমি এর আগে অনেকবার পরেছি, আর পরিও বলতে পারো। তো বিয়ের আগেও পরেছি, বিয়ের পরেও পরার সৌভাগ্য হয়েছে বরের জন্য, কারণ ও পছন্দ করে। আর সেই জন্য যাচ্ছি, তোমাদেরকে সাথে করে নিয়েই যাব। আর কি নিলাম না নিলাম সবটা দেখাবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন দোকানে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে দেখতে পাবে না, তোমার আরো ঠান্ডা লেগে যাবে। চুলটা বেঁধে দেওয়া হয়নি আজকে। চলো চলো।
প্রদীপ থেকে ধরি নাও, প্রদীপ থেকে ধরি নাও। চাকায় জল দেওয়া গেছে? গাছে একটা জবা ফুল নেই? ওই তো আছে, তারাও দেখি। তো এই যে চলে এসেছি বরের দোকানে, আর এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু যাব মানে কেনাকাটা করতে। কেনাকাটা তো সব কমপ্লিট হয়েই গেছে, ওই যে বললাম যে দুটো টপ কিনবো, তো সেই জন্য যাব। তুই স্বার্থপর কেমন করছে দেখো, মানে প্যাকেট ধরেই যায়। কবিতা ফোন করেছে, নেব না। কালার দেখে তারপরে সেটা বের করতে বলবো। এই কালারটা দেখি, এই যে ওই কালারটা দেখি, এটা এই যে এটা, এটাও না 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 দরকার নেই, ব্ল্যাক দরকার নেই, না 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 ঠিক আছে। এটা কিন্তু কমাতে হবে, কত আছে? ওটা 900 টাকা করে দেন। তোমার জন্য দিলাম, তোমরাও দেবে না। কত? আচ্ছা এটাতে লেন্থ তো একই, লেন্থ আছে, লেন্থ কাকুর লেন্থ আছে, বাবুর লেন্থ আছে, আরাম পাবে স্টাইল দিয়ে সুযোগ। তো এটা দেখি, আর এটা কি দেখলাম কালার, কেমন এটা কালার দাও, দেখি দেখি। তুমি তো দাদাকে চেনো, দাদার লেন্থটা বেশি হবে, বেশি হলে কি 42 হলে বেশি হলে লম্বা কাটানো যায়, কাটানো যায়। এটা বড় যত ফিটিং কি হতো, ফিটিং আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওখান থেকে আসলাম, সরি, ওখান থেকে আসলাম, ঠান্ডাটা কমেনি এখনো। এসে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন একটু শুয়েছি, একটু ঘুমাবো। তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। আর কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সাথে বিকেলে দেখাবো, ঠিক আছে? আর মা আমাকে এটা একটা কিনে দিয়েছে, ক্লিপ। এটা তুই কিনেছিস? মা এটা বলো না, তুমি কিনে। ঠিক আছে, চলো টাটা। মা লেখা হয়ে গেছে, ঠিক করো। কে দুঃখী মানুষ, রবি দাদু। কে নেমে আসছে, আধার। হাতে লেখা ঠিক করতে হবে। চারদিকে কি বেজে উঠলো, শাক, বানানটা ভুল, সার লিখেছো, শাক হবে। তালিবস্বয় চন্দ্রবিন্দু আকার, খ হতো এটা, শাক। শাক মানে শঙ্করধ্বনি। লোকটির মাথায় চুল কেমন, ই বাবা কি লিখেছি, ঝাস, ঝাঁকড়া হতো, বাংলাতে একদম কাঁচা। বাঁশ বাগানের ফাঁকে কি উঠলো, চাঁদ, এটা ঠিক আছে। বাংলাতে একদমই হচ্ছে না তোমার। চলো, যেটা ভুল করেছো সেটা পড়ে নিয়ে আবার লিখবে। চলো 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 যাও। তো এখন বাজে 9:30, আমার মনেই ছিল না যে আমি ক্যামেরা অন করব। তো এই যে এখন মেয়েদেরকে পড়তে বসিয়েছি, দেখতেই পেলে। আর রাতে মনে হয় রুটি করতে হবে। ইলিশ মাছ রান্না করেছিলাম দেখলে, তো 2 পিস পড়ে আছে, সবই শেষ। রাতে বরের জন্য রুটি করব, আর আমিও রুটি খাবো, আর ওদেরকে ভাত দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে। দুজনের জন্য 2 টুকরো ইলিশ মাছ রয়েছে। তো চলো আবার পরে আসছি। তো এই যে রাতে কিন্তু পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা আর রুটি করব, আর কিছু করব না।
আর আমার মেয়েরা বড় হয়ে যাচ্ছে, যত মেয়েরা বড় হয়ে যাবে তত মায়ের হেল্প হবে। কেন বলছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, আজকে তো রাতে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু 12:30 বাজে। ছোটো মেয়ে জেগে আছে আর ওর বাবাকে কিন্তু খেতে দিয়ে দিল। কি একটা দায়িত্ব তো কমে গেল বলো তো। তো প্রত্যেক দিন বর কিন্তু বাড়ি আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়েই আসে। তো আজকে নিয়ে এসেছে আইসক্রিম, আর আমি এই আইসক্রিমটাই খাই মেনলি। অন্য কোনো আইসক্রিম কিন্তু আমার ভালো লাগে না, তো এই হোয়াইটটাই ভালো লাগে। তো এই যে আইসক্রিমটা খেয়ে নিয়েছি। তো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিও কোথাও কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।